ছোট্ট শিশু সন্তান নেহাত কি অর্থের অভাবে উন্নত চিকিৎসা পাবে না? নেহান কি সুস্থ হতে পারবে না? অসহায় পিতামাতা কি আদরের দরিদ্র সন্তানের মুখে মা বাবা ডাক শুনতে পারবে না? এইসব প্রশ্নই সাতমুরা এলাকার জনগণের মনে উকি ঝুঁকি দিচ্ছে। ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে আগের মতো হেসে খেলে ঘুরে বেড়ায় সারা বাড়ির উঠানে। একটি একটি করে দিন যাচ্ছে আর রাত পোহাচ্ছে নেহানের পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে। ছোট্ট শিশু নেহানের চিকিৎসার জন্য যে 4 লক্ষ টাকার প্রয়োজন, চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবে এত টাকা? দিশেহারা হতদরিদ্র মা বাবা কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে নেহানের মা বাবা কাতর আর যে সন্তান যেন তাদের কোলে ফিরে আসতে পারে, সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা বাবা আবেদন জানান সরকার যেন বহিরাজ্যে নেহানের চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দক্ষিণ জেলা সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি। নেহানের বয়স 3 বছর। বাবা সুমননাথ পেশায় কাঠমিস্ত্রি, কি করবে ভেবে পাচ্ছে না। পুত্র সন্তানের এই অবস্থা দেখে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে চিকিৎসার জন্য অর্থরাশি জোগাড় করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারছে না, যার ফলে সন্তানের চিকিৎসাও করাতে পারছে না। ঘরে ফিরে ছোট্ট নেহানের গঙ্গানি শুনে মন আর ঠিক রাখতে পারছে না। বিগত 2 মাস পূর্বে যে শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াতো বাড়ির উঠানে, আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী। হঠাৎ যে কি হলো কিছুই বুঝতে পারছে না শিশুটির মা বাবা সহ আত্মীয় পরিজনেরা। রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের নিয়ে চিকিৎসা করানোর পরেও শিশুটির সুস্থতার লক্ষণের চিহ্ন মাত্র নেই। অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহিরাজ্যের ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এই কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল শিশুটির মা বাবা সহ দাদু ঠাকুরমার। অসহায় দিনমজুর মা বাবা কি করবে ভেবে পাচ্ছে না। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই। শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে মা বাবার চোখ দিয়ে ঝরছে জল, আর এদিক ওদিক ছোটাছুটি করছে একটু সাহায্য পাওয়ার আশায়। হয়তো আমার ছেলে আবার আমার বুকে আসতে পারে, আমার মাকেও ডাকতে পারে, বাবাকেও ডাকতে পারে। সারাদিন ছোটাছুটি করে আমার পিছনে পিছনে। আর একটা অনুরোধ রাখছি, সরকার যাতে এটা গ্র্যান্ড করে, মানে সরকারের কাছে চিকিৎসার জন্য আর্জি জানাইতেছেন। কারণ জনসাধারণ থেকে আর কতই পাবো, এর থেকে তো আর চিকিৎসাটা হইতো না। জানি না কত টাকা লাগে কি আসল বিষয়, হয়তো জনসাধারণ থেকে বেশি পাওয়ানো তো যাবে না। সরকার যদি এটা সাহায্য করে তাহলে আবার পুনরায় চিকিৎসা করে আবার আমার সন্তান আবার আমার কাছে ফিরে আসবে, এতটুকুই বিশ্বাস।